হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি যেন ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করে। তোর ভাগ্য ভালো তোর বয়ফ্রেন্ড ধোকা গেছিল। থাইল্যান্ড গেলে হয়তো ইলো নিয়ে আসতো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা ভিনগুড়ের প্রাণীকে নিয়ে হতে চলেছে, তাই আর কেউ দেরি না করে চটপট কানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো? চলো শুরু করা যাক। এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার যেন গাছে ফুটে আছে। আর এই গান্ডু, ওগুলো জলেই ফোটে, এবার ভুল করে ডাঙায় ফুটেছে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানি। ওগুলো কেওড়ার ফুল, খোপায় নয়, পেছনে গোজে। তোর বাবার ট্রেনে কি ভিড় রে? তোর বাবাকে বলে একটা কাট করে নে, যাতে যেখানে সেখানে গিয়ে বসতে পারিস। হ্যাঁ হ্যাঁ, বাবাকে গিয়ে বল ট্রেন বন্ধ, তুমি এবার অটো চালাও। বাবার ট্রেন হয়ে সিট পাস না, অটো হলে অন্তত সিটটা পাবি। নাকি ঝুলে যাবি? আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কিরকম ভালোবাসার কথা বলছিস? ভালো তো সবাই জনিদাকেও বাসে। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? হ্যাঁ, দেখা দেখি তোর বাবাটাকে। এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, পিতৃ পরিচয়টাও ভুল তোর। আর হ্যাঁ, গান্ধী চেকেনে মজা নয়, কানের নিচে চোপাট দেবো। কানের নিচে কলম ছোট্ট করে একটু চোপাট দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও। একটা কলা আর একটা শসা, কলাটা খেয়ে নে আর শসাটা তোর। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমাকে এইটা বোঝা, তোর মা বাজারে যায় কেন? প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে জানি। জানার চেষ্টাও করিস না, ভয়ঙ্কর ফল, ভাতার ফল। এইটা আমার বাবা আমাকে গিফট। কি গিফট করেছে তোর বাবা? আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। ওসব ছাড়, তোর বাবা মেন জিনিসটাই ভুল জায়গায় খরচ করে ফেলেছে। তার দৃষ্টান্ত নমুনা হলো তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। ওটা চায়ের কাপ নাকি বাথরুমের বালতি? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকা। ও, তোরা বাথরুমের বালতিতে চা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এই, তোর বাবা আর কি কি বানাইছে? এত কিছু বানালো, মেয়েটাকে মানুষ বানাতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। রেখে দে, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। কিরকম বড় বড় বলতো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। খা আর একটু মাথায় মাখ, যদি তোর বুদ্ধিটা একটু খোলে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে। আফ্রিকান জঙ্গলে কি করতে গেছিল? রাশিয়ান দেখতে? সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসে। আরে ওটা মধু না রে, ম্যাসাজ অয়েল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। পরে যখন বুঝতে পারে তুই একটু মেন্টালি সাইকো, তখন পোদে লাথি মেরে চলে গেছে। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের 3টে লোম। বলিস কি? কালো বিড়ালের লোমের সাথে তোর সম্পর্ক কি? আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। ও, কালো জাদু করো? দেখিস, আমি আবার রোস্ট করলাম বলে আমাকে কিন্তু কালো জাদু করিস না। কালো জাদু করিনি। ও, তার জন্য তো ঝাঁটার বাল দরকার, যেটা তুই পাবি না। বাবার অটোতে উঠেছি। দেখেছো, ঠিক ধরেছিলাম, ওর বাবার অটো আছে। বাবা কোথায় আমার? বাবা বাবা রে, তোদের দুজনের বাপ কি একটাই? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? কেন বলবো? শসা আর কলার দাম কমে গেছে তাই। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ও, তাই এখন ভালো লাগছে তোকে? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আর যাতে তুমি ভালোভাবে নিতে পারো। বাস। এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। আচ্ছা, ওয়েট, তোর এক্স এর বাবা তোর হবু শ্বশুরমশাই হয় কিভাবে? কি কষ্ট? হ্যাঁ, আমও খাবার, ছালও ছাড়বা না।
পাচ্ছ ওটা ঘোড়া না, তোর বাবার কন্ট্রোল, তোর বাবার গরু, যেটা খানিকটা তোর মতো। আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার আচ্ছা তুই আমাকে একটা জিনিস বোঝা, তোর বাবা কোথায় কোথায় টিকিট কাউন্টার খুলে রেখেছে? সো হেই গাইস, আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখায়। তোর ভাগ্য ভালো তুই তোর বাবার মেয়ে, নাহলে দুনিয়ার অদ্ভুত জিনিসপত্র দেখতে পাতিস না। ঠিক বলেছিস। হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো তোর বয়ফ্রেন্ড দোকা গেছিল, থাইল্যান্ড গেলে হয়তো ইলো নিয়ে আসতো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। তোর বাবা আর তুই ভালো থাক, আমার বালার ভালো লাগছে না। শালা সাইকো নাকি তুই? ব্লক মারিয়ে দেবো। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। হ্যারে বৃষ্টি, তোর এক্সেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। কানের নিশি কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। কথা না কইতে পারলে কি তোমাকে কামড়ায় কথা না কইতে পারলে ওরা ফাজিল জানি কমবে।